ইরানে যৌথ হামলা করল আমেরিকা ইসরায়েলি বাহিনী, পাল্টা হামলা করে জবাব দিচ্ছে ইরান। ইরানে সামরিক অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ঢাল হিসাবে ব্যবহার করছে আমেরিকা, অভিযোগ রাশিয়ার। ইসরায়েল ইরান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে লেবাননে আবারও বিমান হামলা করেছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইরানের রাজধানী তেহরানে সামরিক হামলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এবং 2 জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কারমানশাহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তাদের হামলার লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি বন্ধ করা, মার্কিন বাহিনীকে রক্ষা করা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান ও খামেনি অক্ষত আছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরানে হামলার বিষয়ে দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন। ইসরায়েল আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার নিয়ন্ত্রণ তোমাদের কাছে নেই। ইরানের রাজধানী তেহরান সহ 5টি শহরে হামলার খবরের সঙ্গে সঙ্গে ISNA সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক হয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA সহ বেশ কিছু ইরানি সংবাদ ওয়েবসাইট সাইবার আক্রমণ হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান তাদের দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হয়েছে। প্রয়োজনে ইসরায়েলি বিমান পাল্টা হামলা করবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়। এ কারণে সবাইকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা জরুরি। এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিবে ইরানি বাহিনী। ইরানে হামলা করে নিজেদের দেশে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এই ঘোষণা দেন। তার সঙ্গে তাল মিলিয়ে নাগরিকদের নিরাপদে অবস্থান থাকার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলিরা ধারণা করছে, ইরান পাল্টা হামলা করবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো। ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার কারণে ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রধান হাসপাতালগুলোর কার্যক্রম মাটির নিচে স্থানান্তর শুরু হয়েছে। শনিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে দেশের সব বড় হাসপাতালকে দ্রুত মাটির নিচে চিকিৎসা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে অনেক হাসপাতালে সুরক্ষিত ভূগর্ভস্থ কক্ষে কাজ শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে দক্ষিণ লেবাননের ইকলিম আল তুফা অঞ্চলে আবারও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ব্লাদ এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এসব হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে। আল জাজিরা জানিয়েছে, বেশিরভাগ হামলা বন ও পাহাড়ি এলাকায় হওয়ায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহর আল মানার টিভি জানিয়েছে, মার্কাবা শহরে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে তৃতীয়বারের মতো বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে 127 জনই বেসামরিক নাগরিক। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণ হয়েছে। শনিবার দিনের শুরুতেই বাহরাইন জুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজে। বিস্ফোরণের পর মানামা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে, তবে বিস্ফোরণের উৎস নিশ্চিত জানা যায়নি। অন্যদিকে জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। ওই এলাকাতে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি আছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে জনসাধারণকে শান্ত থাকার ও নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে। বাহরাইন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটি আছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত,
কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এসব তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিকট বিস্ফোরণ হয়েছে, তবে এর উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা নিষ্ক্রিয় করেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইটগুলো স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইন্স। আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে, এমনটা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 8 মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। ইরানের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত। ট্রাম্প আলো বলেন, ইরানের আক্রমণে আমেরিকানদের হতাহতের আশঙ্কা আছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমাদের অভিযান শেষ, নিজেদের সরকার দখলে নিন। বহু প্রজন্ম পরে এটাই সম্ভবত আপনাদের একমাত্র সুযোগ। ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক করে ট্রাম্প বলেন, তারা অস্ত্র না ফেললে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবে। অস্ত্র সমর্পণ করলে তাদের মুক্তি দেয়া হবে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, এই সামরিক অভিযান আড়াল করতে ওয়াশিংটন পরমাণু আলোচনা ব্যবহার করেছে। টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ আরও বলেন, শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখালো। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিয়ে আগে থেকেই তিনি কঠোর অবস্থানে আছেন। এদিকে ইরানের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইরানের ইসরায়েল আমেরিকার হামলার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত সহ বিশ্বের 15টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বার্না টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।